আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। নববর্ষ বরণে দেশ জুড়ে উৎসব, রমনা বটমূলে আগমনী গান, হিংসা বিভেদ ভুলে শান্তির প্রত্যয়। মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল, ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলার তাগিদ। দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা প্রধানমন্ত্রীর গণভবনে শুভেচ্ছা বিনিময়। এবং রবীন্দ্র সরোবরে বর্ষবরণের জমকালো আয়োজন, ব্যর্থতার গ্লানি ভোলার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। স্বাগত পহেলা বৈশাখ। বাংলা 1426 সালের প্রথম দিন আজ। আদি ঐতিহ্যে সার্বজনীন উৎসবের আলো ছড়ানো এই দিনকে ঘিরে মাতোয়ারা বাঙালিরা। হিংসা বিভেদ ভুলে শান্তির বারতায় এবারও সূর্যোদয়ের সাথে রাজধানীর রমনা বটমূলে আগমনী গানে নতুন বর্ষবরণের আয়োজন করে ছায়ানট। বৈশাখে অন্যতম প্রধান এ আয়োজনে ছুটে আসে নগরীর অগণিত মানুষ। এহসানুল গনি সজন ও এমদাদুল হকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। গেল কদিন ঝড়ঝঞ্ঝা হলেও প্রকৃতি যেন উজ্জ্বল আলো ছড়িয়ে দিয়েছে বাংলা নতুন বছরের প্রথম দিনে। এ তো উৎসব আর আনন্দের দিন। বছরে একবারই আসে পহেলা বৈশাখ, তাই ঘরে বসে থাকার সুযোগ কই। সব ফেলে কষ্ট ভুলে নগরীর নানা প্রান্ত থেকে সবাই আসেন রমনার এই বটমূলে। ছায়ানটের আগমনী আয়োজনে সংগঠনটি এই আয়োজন একাধারে করছে 52 বছর ধরে, সেই একই মেজাজে। 2001 সালের অনুষ্ঠানে গ্রেনেড হামলার পর ছায়ানটের ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে নিরাপত্তা বলয় শক্ত হয়েছে। বেড়েছে বিভিন্ন সংস্থা আর আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি, কিন্তু তাতে দুশ্চিন্তা নেই বৈশাখে উৎসবে আসা দেশি বিদেশি মানুষের। সুন্দর গান হচ্ছে, সবাই গান গাচ্ছে, মানে এখানে একটা ফ্রেশ এয়ারের ভিতরে তারা গান গাচ্ছে। আমার ভাইয়া ভাবির সাথে আমরা প্রতি বছর এখানে গান শুনতে আসি, মনে হয় একটা রিফ্রেশমেন্ট হয় সকাল সকাল পয়লা বৈশাখে। It's wonderful. It's too early in the morning, but it's very wonderful. নববর্ষের বাঙালি সংস্কৃতি, বাঙালিপনা দেখার জন্য ওনাদেরকে নিয়ে আসছে, ওনারা সবাই খুব এনজয় করছে। Bangladesh New Year festival here, and at the same time is also Thai New Year. সূর্যোদয়ের পর রাগ ললিত দিয়ে শুরু হলেও প্রায় 3 ঘন্টার এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মুকুন্দ দাস, অতুল প্রসাদ, সলিল চৌধুরীর গান গেয়ে শোনান ছায়ানটের শিল্পীরা। কিছু মানুষ কি পাষণ্ড হয়ে উঠল। নববর্ষ যদি ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধের উন্মেষ না ঘটাতে পারে, তবে নতুন দিন কি বার্তা নিয়ে আসে? রমনা পার্কে এই বৈশাখ বরণের আয়োজন করতে বেশ কদিন ধরেই ব্যস্ত ছিলেন পূর্ত বিভাগের প্রকৌশলী আর কারিগররা। আয়োজন নিরাপদে সফল হলেই কেবল হাঁপ ছেড়ে বাঁচেন তারা। সার্বিক কাজটা করার জন্য আমরা সর্বদা পরিশ্রম করি। এর ভিতরে আমরা পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা সচেতন থাকি এবং চেষ্টা করি আর কি। বাঙালির প্রাণস্পন্দন জাগিয়ে দেয়া পয়লা বৈশাখ যেন সারা বছর জুড়ে ছড়িয়ে রাখে তার মঙ্গলাভা দেশ ও দশের মাঝে। গ্রামের পুরনো প্রাচীন অনেকেই বৈশাখকে ঝড়ঝঞ্ঝা কিংবা শঙ্কার মাস হিসেবেই চেনেন, কিন্তু সেই মাসটির প্রথম দিন রাজধানী শহর ঢাকায় এরকম উৎসব মহা আনন্দের। বৈশাখ বরণের এই সকল আয়োজন মানুষকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে। অনেকেই ফিরে পেতে চান আমাদের আদি অকৃত্রিম সংস্কৃতি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রমনা পার্ক, ঢাকা। এদিকে দেশ থেকে সব অমঙ্গল দূর হোক, মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন, এমন প্রত্যাশায় পালন করা হলো বাঙালি ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা। এ সময় বিভেদ ভুলে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলার আহ্বান জানানো হয়। সকাল 9টায় শাহবাগ চত্বর থেকে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। এতে যোগ দেয় দেশ বিদেশের হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য ছিল মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। আনিসুর রহমান সোহাগ ও আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট মাহবুব কবির চপলের।
যে অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনা করা হয়, যেখানে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ, সে অনুষ্ঠান বিশ্বজনীন হয় তার বড় উদাহরণ মঙ্গল শোভাযাত্রা, যা এখন বিশ্ব সংস্কৃতির অংশ। সকাল 9টায় শাহবাগ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এতে যোগ দেন, তবে তারুণ্যের স্পন্দন ছিল সবচেয়ে বেশি। অনুষ্ঠান মানে যে বাঙালির স্বতঃস্ফূর্ত উদযাপন, তা আবারও দেখা যায় শোভাযাত্রাকে ঘিরে। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে আনন্দে সামিল হন হাজারো মানুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা দাগ কেটেছে সবার মনে, তবে নতুন বছরে অমঙ্গল দূর হয়ে মঙ্গল আসবে এমনই প্রত্যাশা ছিল শোভাযাত্রায় অংশ নেয়া মানুষদের। মঙ্গল শোভাযাত্রা কি বোঝানো হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে সকল খারাপ জিনিসগুলো দূর হয়ে যায়। আমি বাঙালি, সেই চেতনা থেকে অবশ্যই আসা, কারণ আমি বাঙালি, আমার সংস্কৃতিকে অবশ্যই ধরে রাখতে হবে। উদীয়মান সন্তানদের একটু বোঝানোর জন্য যে আমরা বাঙালি ছিলাম, আমরাই বাঙালি। আমি এখানে এসেছি, কেমন লাগছে? ভালো লাগছে। বাঙালিরা যেভাবে এটা উদযাপন করে, সেটা অন্য কেউ বা অন্য কোনো রাজ্যে সেরকম ভাবে উদযাপন করা হয় না। সব সময় থাকা উচিত, এসব একটা দিন কেন্দ্রে থাকা উচিত না। আমরা আশা করি বাংলাদেশ সব সময় ভালো থাকুক। পয়লা বৈশাখ ওরা চিনবে, জানবে, এজন্যই নিয়ে আসছি। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। বাঙালির এই আয়োজন দেখতে হাজির হন অনেক বিদেশি। মানুষে মানুষে এমন সৌহার্দ্য দেখে অভিভূত তারা। Everybody's happy. We have these traditional suits and it's exciting for me. First time in New Year celebration. শুভ নববর্ষ। এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের তৈরি 8টি শিল্প কাঠামো এবং বিভিন্ন শিল্পকর্ম। নিরাপত্তার স্বার্থে মুখোশ পরতে বারণ করে পুলিশ। শাহবাগ থেকে ঢাকা ক্লাব টিএসসি ঘুরে আসে মঙ্গল শোভাযাত্রাটি। আমাদের মাঝে অনেকগুলো প্রতীক আছে, আনন্দ উৎসবের একটি অংশ হিসাবে সেগুলোকে সংযোজন করা হয় এবং সৃজনশীল যে শক্তির বহিঃপ্রকাশ সেটিও এটার মধ্য দিয়ে ঘটে। তখন ভাবা যায়নি যে এটা সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী এত আলোড়ন তৈরি করবে। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুই পাশে তৈরি করা হয় মানব প্রাচীর। মঙ্গল শোভাযাত্রার শুরুর দিকে কিছুটা বিতর্ক থাকলেও এখন এটা পরিষ্কার যে এই আয়োজন কোনো উদ্দেশ্যমূলক নয়। তারই প্রমাণ বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি। আয়োজকরা বলছেন, বিভেদ ভুলে মঙ্গল কামনায় যে শোভাযাত্রা, তা যেন সবসময় সবার মধ্যে থাকে, শুধু আনুষ্ঠানিকতা না হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখ ও বাঙালির বর্ষবরণকে সম্মান দেখিয়ে গুগল তাদের ওয়েব সার্চ ইঞ্জিনে ডুডল করেছে মঙ্গল শোভাযাত্রার প্রতিকৃতি দিয়ে। সেখানে বাংলার ঐতিহ্যবাহী রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ব্যবহার করা হয়েছে। গুগলের হোম পেজে গেলে শুরুতেই চোখে পড়ছে বাঘের প্রতিকৃতির দিকে। পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে বাঘের প্রতিকৃতি তৈরি করা হয়, তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির উপরে দেখা যাচ্ছে। 1989 সালে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই মঙ্গল শোভাযাত্রাকে 2016 সালে 30 নভেম্বর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। নতুন বছরে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে সকালে গণভবনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামাল সজীব। নববর্ষ হলো বাঙালির প্রাণের মেলা। আপাদমস্তক বাঙালি সংস্কৃতি লালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই প্রাণের টানে নতুন বছরকে বরণ করে নিলেন। চিরনতুনের ডাক দিয়ে আসা পহেলা বৈশাখের রং বরাবরের মতো গণভবনেও ছড়িয়েছে। সমাজের সর্বস্তরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে 1426 সালের প্রথম দিন শুরু করলেন প্রধানমন্ত্রী। শুধু আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়, দেশ বরেণ্য ব্যক্তিত্বদের সাথে নববর্ষ বরণের আনন্দ ভাগ করে নিলেন শেখ হাসিনা। দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আমি সমগ্র বাঙালি জাতিকে এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি।
শুভ নববর্ষ। আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙালি জাতি সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। অনুষ্ঠানে অতিথিদেরকে গান গেয়ে শোনান সুরের ধারার কর্ণধর জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পরে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ভুটানের প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শেরিং শারমিন চৌধুরী ও ভারতের রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি। নুসরাত জাহান রাফি হত্যায় সরকার সমর্থকরা জড়িত দাবি করে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, এই ঘটনায় বর্ষবরণী উৎসব ম্লান হয়ে গেছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি অভিযোগ করেন, সরকারের দুঃশাসন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় সারা দেশে ভয় ও আতঙ্ক চলছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। পরে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নয়াপল্টন এলাকায় মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা। কিশোর ছাত্রীর গোটা শরীর অগ্নিদগ্ধ হয়ে গেল, পুরো ছাই হয়ে গেল। বন্ধুরা আমার, এই বাংলাদেশে আমরা বাস করি, এই বাংলাদেশে আমরা এখনো বাঁচে আছি। আমাদের সামনে আমাদের সন্তানরা, আমাদের ছোট বোনরা আজকে ক্ষমতাসীনদের তাণ্ডবের কাছে, পৈশাচিকতার কাছে, বিভীষিকার কাছে ওদের দেহ ছাই হয়ে যাচ্ছে। তারপরেও আমরা উৎসব করব, তারপরেও আমরা ইলিশ মাছ খাবো, তারপরেও আমরা নতুন কাপড় পরবো। আমরা করতে পারি না। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর কারণে বিএনপির কাছে বৈশাখের আনন্দ ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বাংলার মুখ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার বৈশাখী ভাতা চালু করায় বর্ষবরণ উৎসব আরও প্রাণবন্ত হয়েছে বলেও মনে করেন হানিফ। যারা এই সাম্প্রদায়িকতার রাজনীতি বিশ্বাস করে তাদের কাছে বৈশাখের উৎসবটা ভালো লাগার কথা নয়। তো বিএনপি এই দেশে সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেছিলেন, বিষ বাষ্প ছড়িয়েছিলেন, তাদের ছত্রছায়া থেকে যুদ্ধাপরাধী জামাতের তাদের বিস্তার ঘটেছিল। তো স্বাভাবিক কারণে বিএনপি এবং জামাত মুদ্রার এপিট ওপিট, এটা দুইটা একই চিন্তা চেতনা আদর্শে বেশি। এই দলের কাছে বৈশাখের এই চেতনাটা, বৈশাখের উৎসবটা তাদের কাছে খুব ভালো লাগার কথা নয়। বর্ষবরণ উদযাপন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাগা। দুপুরে রাজধানী মোহাম্মদপুরে তরুণ সংঘ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সরকার ও বিরোধী দলকে একজোট হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন মশিউর রহমান রাগা। যদি দেশে শান্তি থাকে, আজকে যদি সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলে দেশের উন্নয়ন কল্পে যদি আমরা পরিকল্পনা নেই এবং আমরা যদি মানুষের অন্যায় না করে, আমরা যদি গাড়ি পুড়ে না দিই, আগুন দিয়ে মানুষকে পুড়ে না দিই, তাহলে আমাদের বাংলাদেশের এই ঐতিহ্য আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। আমরা যে দলই করি, কিন্তু আমাদের ঐতিহ্যগুলো কিন্তু আমাদের সবার। জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর রবীন্দ্র সরোবরে উদযাপিত হল পহেলা বৈশাখ। এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের যৌথ আয়োজনে মনোকুই সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষবরণে যোগ করে নতুন মাত্রা। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আগের বছরের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার আহ্বান জানান।
বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। নবপ্রাণে নব আনন্দে জাগে বৈশাখের আবহমান জয়গান। বৈশাখে হাজার বছরের বাংলা তার ঐতিহ্যকে ধারণ করে নতুন সময়ে প্রবেশ করেছে। কালের যাত্রাপথে এই অবিরাম বাংলার মুখ অনিন্দ্য সুন্দর। এরই মধ্যে বর্ষবরণের অনুষঙ্গ হয়ে উঠেছে রবীন্দ্র সরোবরে এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্পীরা তাদের পরিবেশনায় মাতিয়ে রাখে পুরো সময়টা। ধানমন্ডির এই প্রোগ্রামটাতে সবসময়ই আসি এবং সবসময়ই খুব ভালো লাগে। এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে নিয়ে করা হয়। সবসময়ই তো রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণই হয়ে থাকে। এখানে এসে আমার খুব ভালো লাগছে। নববর্ষ রবীন্দ্র সরোবরে এসে আমার খুব ভালো লাগছে। একদিনের জন্য নয়, স্বকীয়তা ও নিজস্ব সংস্কৃতিকে ভালোবাসতে হবে বছরের প্রতিটি দিন, এমন মন্তব্য করেন অতিথিরা। আজকের এই দিনের মাধ্যম দিয়ে সমগ্র বছরের এই দুঃখ কষ্ট যেগুলো ছিল সেগুলোকে দূর করবেন। এটিএন বাংলার আয়োজনে আজকে যে আয়োজনটি ধানমন্ডিতে এখানে হচ্ছে সেটি অত্যন্ত চমৎকার আয়োজন। আমরা যেন একদিনের জন্য এই বর্ষবরণ না করি, সারা বছরটি যেন এই বছর 1426 আমরা যেন পরিপূর্ণভাবে বাঙালি হিসেবে এই বর্ষটা পালন করেন। নববর্ষেও এই নান্দনিক ঐতিহ্য শুধু জীবনাচারের কথা বলে না, মানুষের জীবনবোধের প্রতীক বলেও মনে করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আগামী দিনগুলো হোক সুন্দর সুখময়, সবার মনোবাসনা পূর্ণ হোক আগামী দিনগুলোতে। আপনারা আমাদের এটিএন বাংলা দেখেন, এটিএন বাংলাকে ভালোবাসেন, এটিএন বাংলার সঙ্গে এতদিন ছিলেন, আশা করব আগামীতেও থাকবেন। এবং আমরা প্রতি বছর এই জায়গায় এই অনুষ্ঠানটিকে আমরা সরাসরি সারা বিশ্বের সকল বাঙালির কাছে তুলে ধরি। আমরা প্রতিবার আসি, আগামীতেও আসবো ইনশাআল্লাহ। এ সময় স্ট্যাভেন্ডিং সিমেন্ট ও লিরা গ্রুপের প্রতিনিধিরা ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে এটিএন বাংলার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এই নববর্ষের বরণের মাধ্যমে সমাপ্ত হবে এবং আমরা নতুন দিনে এগিয়ে যাব। আসন্ন যে বছরটা, এই নতুন বছরটা সেটাও যেন সেরকমই প্রাণবন্ত হয়ে উঠুক, এটাই আমাদের একান্ত কাম্য। সুখে শান্তিতে ভরাভর হোক 1426। বৈশাখীর এই আয়োজন আবহমান বাংলার সংস্কৃতিকে ছুঁয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যত জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, মুছে যাক গ্লানি, এই প্রণয়ের ভেতর আজ শুরু হলো বাংলা বছরের প্রথম দিন। ভোরের নরম আলো রাঙিয়ে দিয়েছে স্বপ্ন, চরাচর, প্রত্যাশা। নতুন সম্ভাবনায় কাটুক নতুন বছরের প্রতিটি দিন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে দেশ জুড়ে চলছে আনন্দ আয়োজন। স্থানীয় প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। অসাম্প্রদায়িক দেশ করার পাশাপাশি নারী নির্যাতন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। অতীতের যত দুঃখ, যত কষ্ট হোক আজই অবসান। করবরণ নতুনেরে, ভুলে যাও পুরাতন, অথবা মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। এমন সব প্রত্যয় নিয়ে সূর্যোদয়ের সাথে সাথেই সারা দেশে শুরু হয় নতুন বছরের আগমনী গান। সারা বছরের গ্লানি ও বেদনা ভুলে বাঙালি ঐতিহ্যের পোশাক পরে প্রাণের উৎসবে মেতে ওঠেন হাজারো বাঙালি। রংপুর ও টাঙ্গাইলে বিভিন্ন বয়সী মানুষের ঐতিহ্যবাহী নানা সাজে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বরিশালের বিএম স্কুল মাঠের তমালতলায় উদীচী শিল্পীগোষ্ঠী ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বর্ষবরণ করেন চারুকলার শিক্ষার্থীরা। এ সময় অন্ধকার থেকে মুক্তির প্রয়াসের কথা বলেন তারা। সারা বছর যেন খুব ভালোভাবে শুভ বার্তা নিয়ে যেন এই বৈশাখ আমাদের জীবনে আসে। বাঙালি সংস্কৃতির যে মূল ঐতিহ্য, সেই ঐতিহ্যকে যেন সমস্ত বাঙালি বক্ষে ধারণ করে। আমাদের বছরটা খুব সুন্দর যায়, আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি। এদিকে মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই স্লোগান নিয়ে সাজানো হয় সিরাজগঞ্জের মঙ্গল শোভাযাত্রা। এছাড়া ঢাক, ঢোল ও বাঁশির শব্দে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, খুলনা, চট্টগ্রাম, মানিকগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী, দিনাজপুর, কুমিল্লা ও মেহেরপুরের গোটা এলাকা পরিণত হয় বাঙালির উৎসবে। গাইবান্ধায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বের হয় শোভাযাত্রা।
এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা। দিনভর এই অনুষ্ঠানে আরও থাকছে ঘোড়দৌড়, লাঠি খেলা, ঘুড়ি উৎসব, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নববর্ষ উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে ৩ লাখ বর্গফুট জায়গা জুড়ে আঁকা হয়েছে দেশের বৃহত্তম আলপনা। আলপনায় বৈশাখ নামেরই অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এই আয়োজনে সহযোগিতা করে বার্জার পেইন্টস। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী 23 এপ্রিলের মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের দিতে নতুন সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষের কর ও বাজেট পর্যালোচনা এবং সুপারিশ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রিচার্ড নীল এর সময় বেঁধে দিয়েছেন। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS এর কাছে লেখা চিঠিতে তিনি এই আলটিমেটাম দেন। নিম্নকক্ষের ডেমোক্র্যাটরা এর আগে 10 এপ্রিলের মধ্যে ট্রাম্পের 6 বছরের আয়কর বিবরণীর তথ্য দিতে বললেও তা জমা দেয়নি IRS। আইন অনুযায়ী প্রতিনিধি পরিষদের একমাত্র ব্যক্তি হিসেবে যে কারো আয়কর বিবরণী চাওয়ার সুযোগ রয়েছে ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নীলের। IRS নতুন এর সময়সীমা না মানলে জবাবদিহিতার মতো কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারেন রিচার্ড নীল। রিপাবলিকানরা বলছেন এ ধরনের অনুরোধ করদাতার গোপনীয়তা লঙ্ঘনের শামিল। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে এটিএন বাংলা। এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমানের পক্ষে 21 টেলিভিশনকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানে উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজিশ আলী খান, উপদেষ্টা বিক্রয় ও বিপণন নুরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় 21 টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। পহেলা বৈশাখ উপলক্ষে ডেকো ফুডস লিমিটেডের উদ্যোগে চলছে সুপার ডুপার বিস্কুটের সৌজন্যে সুপার ডুপার বৈশাখ 1426 শিরোনামে বিশেষ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির AGM অনুপম চন্দ্র দাস। ক্যাম্পেইনে ভ্রাম্যমাণ 10টি গাড়ি নিয়ে ডেকো ফুডস লিমিটেড থাকছে ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, হাতিরঝিল, দিয়াবাড়ি, উত্তরা, গুলশান সহ মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। এছাড়াও কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে বৈশাখী মেলা, কনসার্ট সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় হুয়েস্কার সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। তবে সেল্টা ভিগোকে 2-0 গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের 2-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকায় প্রথম একাদশের 6 জনকে বিশ্রামে রাখেন কোচ আর্নেস্তো ভালভার্দে। বার্সার রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা মেসি, সুয়ারেজদের অভাব পূরণ করতে পারেননি, যদিও 74% বল দখলে রাখা কাতালানরা সুযোগ পেয়েছে এগিয়ে যাবার। তবে কখনো গোল পোস্ট, কখনো স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে হতাশ হতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের 42 মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে নেন অ্যান্টনি গ্রিজম্যান। এরপর আলভারো মোরাতা 74 মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। 32 ম্যাচ শেষে বার্সার পয়েন্ট 74, অ্যাটলেটিকো মাদ্রিদের 65।
এদিকে ওয়েস্ট হাম ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের 5-এ উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের 9 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ওয়েস্ট হাম, তবে ফিলিপ অ্যান্ডারসনের গোল বাতিল হয় অফসাইডের কারণে। এরপর 19 মিনিটে পেনাল্টি থেকে ম্যান ইউকে এগিয়ে নেন পল পগবা। দ্বিতীয়ার্ধে 5 মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেন অ্যান্ডারসন। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে 80 মিনিটে রেড ডেভিলরা আবারও এগিয়ে যায় পল পগবার দ্বিতীয় পেনাল্টিতে। এই জয় 33 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে 5-এ উঠল ম্যান ইউ। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। নববর্ষ বরণে দেশ জুড়ে উৎসব, রমনা বটমূলে আগমনী গান, হিংসা বিভেদ ভুলে শান্তির প্রত্যয়। মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরে মানুষের ঢল, ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার তাকে। দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা প্রধানমন্ত্রীর, গণভবনে শুভেচ্ছা বিনিময়। এবং রবীন্দ্র সরোবরে বর্ষবরণের জমকালো আয়োজন, ব্যর্থতার গ্লানি ভোলার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।